ঈমান কাকে বলে, কি কি ঈমানের কি কি শাখা প্রশাখা আছে, আর কি কি কাজ কথা এবং বিশ্বাসের কারণে ঈমান ভেঙে যায়, বন্ধ হয়ে যায়, এ সম্বন্ধে আলোচনা হবে ইনশাআল্লাহ। হাদিস শরীফের শুআবুল ঈমান কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। মুফাসসিরিন কেরাম 70-এর অধিককে ব্যক্তি বিশ্লেষণ করে 77টি ঈমানের শাখা নির্ধারণ করেছে এবং সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, স্রষ্টা নাই, একমাত্র আমাদের স্রষ্টা এবং আমাদের সৃষ্টিকর্তা হলো, আমাদের মাবুদ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত নবী এবং রাসূল। ওয়া আদানাহা ইমাতাতুল আযাব, সর্বনিম্ন ঈমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এবং লজ্জা শরম ঈমানের একটি শাখা। তাহলে 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে ঈমান। ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, কোন বস্তুকে শক্তভাবে দৃঢ়ভাবে মেনে নেওয়ার নাম ঈমান, যেটার উপরে অবিচল অটল থাকা। দুনিয়ায় কাটতে যেতে পারে, বিপদ আপদ আসতে পারে, রাত দিন হবে, দিন রাত হতে পারে, কিন্তু আমার বিশ্বাস, আমার শক্ত যেই আমি না দেখে বিশ্বাস স্থাপন করলাম, সেটার উপর অটল থাকতে হবে। আকিদা শব্দের অর্থ আকদুন শব্দ থেকে নির্গত, মূলত আকদুন, আকদ মানে গিট দেওয়া, ঘিরে দেওয়া। আকিদা হলো শক্তভাবে কোন বস্তুকে বিশ্বাসের সহিত মেনে নেওয়া, গিট দেওয়া, বিশ্বাস স্থাপন করা, এটা আকিদা। এই আকিদা এবং ঈমান পরস্পরের সাথে সম্পর্কিত। মানুষের আকিদা যদি সঠিক না হয়, আমল কবুল হয় না। আগে আকিদা ঠিক করতে হবে, তারপরে আমল করলে আমি তার জন্য আমল করবো। এটা যদি ঠিক হয় তাহলে আমল কবুল হয়। এটা আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই আকিদার বিশ্বাসগতভাবে একটু গুরু ত্রুটি হলে মানুষ অজান্তে মুশরিক হয়ে যায়, ইসলামের গণ্ডির থেকে বের হয়ে যায়, মানুষ নিজেও বুঝতে পারে। বর্তমান সময় তো ফসাদের সময়, শেষ জমানা। এই সময় সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, অনেক মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলায় ঘরে আসবে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে, নাউযুবিল্লাহ। হয়তো তার একটা কথার কারণে, হয়তো তার কাজের কারণে, হয়তো তার বিশ্বাসের কারণে সে ঈমান হারা হয়ে মুশরিক হয়ে বেঈমান হয়ে বাড়ি ফিরবে, নাউযুবিল্লাহ। এই ঈমান এবং আকীদার ক্ষেত্রে কিছু আছে অন্তরের সাথে সম্পর্কিত, কিছু আছে মুখের সাথে সম্পর্কিত, কিছু আছে কাজকর্মের সাথে সম্পর্কিত। আকীদাগত অন্তরের সাথে 26টি বিষয় সম্পর্কিত। 77টি শাখার মধ্যে 26টি বিষয় হলো অন্তরের সাথে সম্পর্কিত। তাসদীকুন বিল কলব, আরবিতে বলা হয় কলবে বিশ্বাস স্থাপন করবে, এরকম 26টি বিষয়। আর জবানের সাথে ইকরারুন বিল লিসান, ইকরারুন বিল লিসানের সাথে 7টি বিষয় সম্পর্কিত। তাহলে 26 আর 7 কত হয়? 33টি। আর 44টি হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কাজ কাম সম্পাদনের সাথে সম্পর্ক। অর্থাৎ আমার বিশ্বাসগতভাবে যদি ভুল করি, মৌখিকগতভাবে ভুল করি, কাজ কামও ভুল করি, তাহলে আমার দ্বারা শিরিক হওয়ার কারণে ঈমান হারা হয়ে যাবে, ঈমান বন্ধ হয়ে যাবে, আমি বেঈমান হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান সম্বন্ধে রাসূলুল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো। ঈমানদারকে আল্লাহ বারবার বলেছেন আবার আমার জন্য, সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। ঈমানদারদেরকে ঈমান আনার জন্য আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি আল্লাহ কোরআন শরীফে বলেছেন। জবানের সাথে যে 7টি সম্পর্ক, আমরা ঈমানের মুফাসসালের মধ্যে এগুলো এটাকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে 7টি বিষয় বর্ণিত হয়েছে।
আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। আমার স্রষ্টা আল্লাহ, আমাকে মারবেন আল্লাহ, আমাকে পালনওয়ালা আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সমস্ত মানব দানব পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহ তাআলা চিরঞ্জীবী চিরস্থায়ী। আল্লাহ ঘুমায় না, আল্লাহ মারা যায় না, আল্লাহর খাবারের প্রয়োজন হয় না, আল্লাহ পাকের কারো সাহায্যের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। সবকিছু শেষ হয়ে যাবে, আল্লাহর অস্তিত্ব কিন্তু কি হবে না, শেষ হবে না। শেষ হলে তিনি রহমান, ইলাহ, আল্লাহ। আল হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে স্পর্শ করে না তন্দ্রা এবং নিদ্রা। নিদ্রা মানে আমরা ঘুম বুঝি, তন্দ্রা মানে ঘুমের পূর্বে যে সুগামি আসে, একটু অলসতা আছে, তাকে তন্দ্রা বলা হয়। আল্লাহর তো মৃত্যু নাই, নাই নাই নাই, আল্লাহর ঘুমও নাই, আল্লাহ থেকে ঘুমের পূর্বে তন্দ্রা নাই। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ তাআলার অধীনে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক শব্দ যার স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ থেকে যদি আলিফকে বাদ দেওয়া হয় তাও আল্লাহ বোঝা যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা আছে সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এমন একটা নামও যদি বাদ দেওয়া হয় তাও আল্লাহ পাকের নাম বোঝা যায়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহুর মধ্যে হু জমির যেটা আছে এটা আল্লাহ পাকের দিকে ইশারা ইঙ্গিত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আসল আল্লাহ, তিনি ঘুমান না, খান না, পান করেন না, কারো সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ পাকের আরো বহু বছর ৯২টি নাম রয়েছে। ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর আরো বহু বছর নাম রয়েছে। আল খালিক, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জাব্বার, এগুলো আল্লাহ পাকের নাম। তাহলে আল্লাহ তাআলার জাত এবং সিফাত সমস্ত গুণের উপরে বান্দাকে ঈমান আনতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আমার তকদীরের ব্যাপারে, কল্যাণ অকল্যাণের ব্যাপারে, আমার মৃত্যু এবং হায়াত, আমার দুনিয়ার সুখ শান্তি সবকিছু তকদীরে লিখে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহকে ছেড়ে যদি গায়রুল্লাহর কাছে যায়, তাহলে এই একটু হেরফের হওয়ার কারণে মানুষের ঈমান চলে যায়, মুশরিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়। নাউযুবিল্লাহ। প্রচলিত কিছু শিরিক আমাদের দেশে আছে, আমরা মুখেও বলি, অন্তরও বিশ্বাস করে ফেলি, আবার কাজও পরিণত করি। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, পরহেজ করতে হবে। বিশেষ করে আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার করা হয়, শরীক করা হয়, সাথে সাথে ঈমান চলে যাবে। নামাজ বন্ধের কারণ আছে, ওযু বন্ধের কারণ আছে, হজ বন্ধের কারণ আছে, রোজা বন্ধের কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে। ঈমান ভাঙার 10টি কারণ আছে। 1 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, শরীক করা। আল্লাহর যে গুণ, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতার গুণের সাথে অন্তর বিশ্বাস, মুখে স্বীকার, কাজে পরিণত করে এটা আল্লাহর সাথে শরীক হয়েছে, সাথে সাথে ঈমান আনছেন। নাউযুবিল্লাহ। তাহলে এটাকে বলা হয় শিরিক গুনাহ। আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করবেন, শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবে, কিন্তু শিরিক গুনাহ ক্ষমা করবেন না। আশরিকু ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক বড় মারাত্মক। তাহলে আমার কথা, আমার কাজ, আমার বিশ্বাসের দ্বারা যদি শিরিক হয়, ঈমান হারাম হয়ে যাবে। আমরা মানুষ থাকবো, তবে মুসলমানের গন্ধের ভিতরে থাকবো, আমি বেঈমান হয়ে যাবো। আমাদের দেশে অনেক কথায় কথা আমরা শিরিক করি, ওদের আগে আল্লাহ পিছে অমুক। আচ্ছা, পিছে আল্লাহ নাই, ইন আর দেখুন সরাসরি ভোট হটাই, এটা কিন্তু শিরিকের পথে হতা। আল্লাহ সামনে থাকতে পিছে কেটে হবে,
আল্লাহ সামনে যেমন পিছনে তেমন, ডানে যেমন বামে যেমন উপরে যেমন নিচে তেমন, সুবহানাল্লাহ। সর্বত্র আল্লাহ তার ক্ষমতা। সামনে আল্লাহ, আগে আল্লাহ, পিছে বান্দা, এই কথাটা বলাটা শিরিক। কথা আমাদের বললে শিরিক, প্রচলিত শিরিক। অংশ বহাদত মানুষ যাক খাইলে কলসি করা করি ওটা পেশা হতে নয়, আর খাইলে করা দেখতে দেয় কলসি দিচ্ছি দিই দেখি আর সামনে হইলি সরাসরি শিরিক। কারণ আয় জাহানো যায় কল্যাণ অকল্যাণ ভালো খারাপ মালিক আত্মীয় মধ্যে আল্লাহ ফয়সালা আছে। খাইলে করা কোন ভালো ক্ষমতা নাই, ফার্মি করে গড়াইবে তো কি ক্ষমতা। কিন্তু আমরা সচরাচর মানুষই হিন্দু সংস্কৃতি গ্রহণ করি, খতর করে ইমানদারির আরম্ভ কালিমা শাহাদাত কি সাক্ষ্য দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই। মুখে বললাম অংশীদার নাই, আর যাওয়ার সময় খালি কলসি দেখে বললাম এই খালি কলসির সামনে আজকে আমার শুভ কাজে বাধা করে দেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমার কথার সাথে আমার কাজের সাথে মিল নাই। অনেকে আমি যদি নতুন বাক্যই বাইরে তো মানুষের মতো আগুন বড় এটা লোকের তো সারা জালে বাতি জালে আগুন বড় যেতে ঢুকে। আচ্ছা এই ফয়ের ক্ষতি ভালো করলাম মানে কি আগুন এটা আল্লাহ আগুন বড় হিন্দু বড় হাম, হিন্দু হলো হাম, খ্রিস্টান হাম, বৌদ্ধের হাম, অমুক হামদের আগুন পূজা করে। মুসলমানে বড় ক্যাঙ্গুরু দিবে, ক্যাঙ্গুরু বাইরে দিবে, এই ব্যক্তি শিক্ষা দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এবং রসুল শিক্ষা দিয়ে কারণ বাইরে আগুন পূজা করা আগুন ধরলেই নিরাপত্তায় বুক করে এক বিশ্বাস করবেন আর বসে দেবে সিরিকের শরীরে আর হবে না, আর হবে না। ইন ফৌজ হবে, ই ফৌজে গেলে তো বলতে রাজা বল কষ্ট হবে। এটা এই সমস্ত সত্য হতা হয় ইমান রক্ষা করবে হবে কিন্তু নাই এই ফসলটি কিছু শিরিক। আল্লাহ নবী আরশাদ ফরমান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লা সাফারা, তীর নিক্ষেপ করি, পশু পাখি উড়ে দিই, ক্ষণ পশুর আওয়াজ শুনি, ক্ষণ পশুকে দেখি, খাইলে কলসি দেখি, সাপ পোশাক কল্যাণ অকল্যাণ নির্ধারণ করা, মূর্তি পূজার শরীর সমান, নাউযুবিল্লাহ। আল্লাহ না সৃষ্টি এরকম ভাবে কিছুর করার ক্ষমতা নাই। তোর বাবা বাবা তুই দুনিয়াতে আগে আগে 7 বছর আগে রিজিক সৃষ্টি করে দিই, তোর সুখ থাকবি না দুঃখ থাকবি সব সময় কি লেখা আছে তোর হামল দিই না আমলে দোয়া করতা দিলে বহুত দিলে শিরিক সুবহানাল্লাহ সমাবত আর কিন্তু তাগিদ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। 2 নম্বর ইমানদারের হারমতি আল্লাহর মাঝে উন্নতির মাধ্যম বানানো। ওদান নামাজি এনে কবুলিত না অমুক মাধ্যম ছাড়া, আর হসি অমুক মাধ্যম ছাড়া কবুলিত না, আর ওজন অমুক মাধ্যম ছাড়া কবুল হবে, এই যে মাধ্যম। তুই বন্দা আল্লাহর রাব্বুল্লাহ ইবাদত করো, ডাইরেক্ট রহমত তুই নামাজ পড়তে এসেছো না আর দূর করছো দেব সুবহানাল্লাহ, এটা মাধ্যম দিলে তো আপনি তুই আর আমরা যাতে নামাজ নির্বাণী আল্লাহু আকবার সানা করি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা আর সূরা বলি অভিনয় করি বন্দা আল্লাহর মাধ্যমে যত ভালোবাসা সৃষ্টি হয়েছে বন্দা এর উপরে আল্লাহর প্রশংসা করে সুবহান রাব্বিয়াল আযীম। 3বার 5বার 7বার হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু হই আল্লাহু আকবার ওই আমার সাথে সইরা যায় আল্লাহ বলে কুদরতুল ফান বন্দার কথা বলে দে বন্দা মারি সইরা নবী আপনি বেশি খুশি লাগে শ্রেষ্ঠ অঙ্গ কথা দিয়ে আর সইরা বলা তুই কাফর হলে মক্কার মুশরিক হলে শিরিক করতে মূর্তির সামনে তুই মূর্তি পুরানো করি আর সইরা খুশি লাগতে আয় কোদালে কুদরত পামে সইরা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাঝে অন্য কিসের মাধ্যম বানানো শিরিক, এই শিরিক গুলি বান্দাদের বিধান শেষ। 3 নম্বর যারা মুশরিক কাফের, যারা শিরিক করতে রাখি মুশরিক যারা কাফের ইমান তো বাইরে ইতারে মুশরিক মনোনগরম কাফের মনোনগরম যারা মনোনগর কি করো কাফের ইনশাআল্লাহ কি ওদি না রে কি ভাই এটা দিলে গরু গরু দিন এটা কাফের দিন বিশ্বাস করো, কাফের দিন জিনা করো, কাফের দিন গোসল করো। 4 নম্বর ইমানদার হারমন্দি আল্লাহর রাসূল যে জীবন ব্যবস্থা আর আল্লাহ বলেছি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি ইসলাম, যে ইসলাম আর আছে রাসূলুল্লাহকে আইনি ইএন বাদ দি অন্য ধর্ম বলা হয়।
অর্থাৎ মানুষ সুযোগ তো মুক্তি সুযোগ হোক বা হতাও কিন্তু শিরিক যে হইব হোক মানুষ সুযোগ তো মুক্তি সুযোগ হোক বা মানুষ সুযোগের হারাম শিরিক মুক্তি সুযোগ শিরিক হতাও আছে রসুলের ওই হাদিস সকালে ইমান লেগর তো বাড়িব বিকেলে ইমান হারো গড় খাইব এই হঠাৎ হতেন ও মুসলমান অনেক মন আসলে মানুষ সুযোগ চাইছি নাই মৃত্যু সুযোগ চাইছি নাই তবে তোমার ধর্ম হিসেবে তোমার পূজা করো ঠিক আছে সাইতে ছবি দেওয়া গানা করিব আর ইসলামের সৌন্দর্য দেবাবে ইসলামের বিধি বিধি নেবা বিয়ান ঘুরি দেওয়া আমি দাওয়া দেওয়া আসলে কৌশল করি অতিভক্তি সুরল লক্ষণ দেখে তো যায় বহুত জায়গা আমরা যে বড় বড় নেতা ইমান হারাই দেওয়া জাতীয় নেতা বড় নেতা পূজার জয় রানি করবে দেখতেন না বন্ধু পূজার জয় রানি করতে বুক বুক হালি বড় কথা আমি আর তুমি মেহনত থেকে তুমি মেহনত থেকে কিছু হতে পারো বুক মিল যে বেলার খাবার নাম রাখিস এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম যে দিন আর দিন ইসলাম ইসলাম কমপ্লিট পুরো লাইফ ইন্না দ্বীন ইনদাল্লাহি ইসলাম ইয়াউমা তুকমিলু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা বিলে হদর বাসো সময় আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সমস্ত দিন আছে দেখদিন বাতিল আদিয়ানে বাতিল আর আদি কিছু আছে ইসলামের উপর এই ইসলাম যে আল্লাহ রাজি রাসূল নবী ওয়াক্কল সাহাবায়ে জীবন দেখি এই হলো বাদী তখন করো রে মুসলমান আর বো আরে বেটা আরে কি তুই বেমান হাত নাম রাখিস তোমরা মুশরিক ইসলামের বিধান শরীয়তের হতা হলে শরীয়ত মানি না ওই দিন ভালো লাগে তোমরা মজলিস শুনো সিধা করে না ফিরে না না এক নম্বর সবাই আর বলল এই সমস্ত নেতা দরবার হলো ফিয়ার আমাকে বলে দেন ধরে তুই মুশরিক তুই তওবা করে কলমা আবার পড় না তৈরি করতে পারি ইনি কি আই তো চুটি বুঝে দিবি ইসলাম বর্তমান তো সচ্ছাদ করে তো মল ফার্স্ট নম্বরে ইমান লাগান হারান দি ইসলামের ক্ষমতা আইন কানুন বিধি কানুন বিদ্বেষ পোষণ করা ইমান নামাজ হজ রোজা যাকাত কোরআন কারীম এবং বিবাহ শাদী দেখে ইসলাম নাই ইসলামের বিধি বিধানের দিকতে যদি মানে যখন করিয়ে দেয় তার তামাশারি করিয়ে দেয় ইমান হারাই বলতে ইমান মুশরিক তার নাম লাগিব না আলহামদুলিল্লাহ খবরদার মসজিদিয়ান শিয়ার ইসলাম ইয়ান দেখিলে বুঝাগাদি সমাজের মুসলমানদের সমাজ এরা ইসলাম মানে এরকম গম্বুজাদের মাইকাছে আজানদের নামাজ পড়ে হরমাদের মসজিদের গিনা না করে মাইকেরও গিনা না করে আজানও গিনা না করে মসজিদের একটা পায়খানা আছে এরকম লোড়া আছে বদনা আছে ব্যবহার করে পেশাবত সর্বনিম্ন স্তর ক্ষমতা যদি হওয়া হয় মসজিদের লোড়া বলি অনুমতি আইন খেয়াল করি জরুরি হতা মসজিদের বদনাই না বলি অনুমতি আইন হয়তো ওয়া করি না হতে ক্যান্সেল এটা মসজিদের বদনা গিনা করতে পারে পুরো মসজিদের গিনা করবি মসজিদের গিনা করতে ইসলামের গিনা করতে নাউযুবিল্লাহ সকালে মুসলমান ইমামে বাইরে বিকেলে আসিরি না হারাই গেলে মসজিদে তো 6 নম্বর নবী ইসলামের কোন বিধি বিধান কি করা নমস্কারে করো হয়তো মুসলমানকে বলে স্বামী স্ত্রী মিলনগুলি সব মতো সাথে গোসল করা হবে চোখ মাসে মাঘ মাসে শীত শীতে গোসল করতে ঠান্ডা খ্রিস্টানের বৌদ্ধ ইহুদি ধর্ম বৌদ্ধ গোসল করা গোসল করা টাকা দিয়ে চাইলে লিখতেন নাউযুবিল্লাহ কিতাবত একবার না ঘটনাকে খেয়াল করো কে খেয়াল সময়ের সংক্ষিপ্ত শেষ করে দিই একজন মুসলমান এই স্বামী স্ত্রী মিলন করে গোসল করিতে ফজর নামাজ পড়া করি ঠান্ডা বেশি দিই হয়তো ধর্ম খ্রিস্টান করা এলে গোসল টোসল করা বিধান নাই এলে মানুষে মারা গিয়ে মারা যাওয়ার পরে মুসলমান সমাজে তখন রাস্তা বড়তে সরকারি ভাবে কোনো হারণে খবর আপনি সরকার খবর আছে ফিরিয়ে আসলে জরুর আল্লাহ দাহি খবর করতে গিয়ে দাঁড়াতে মানুষের খবর মানুষ নাই নাই হোক খবরের কি নাই হোক ফিরো বলা নাই বেটা এটা হিন্দু ঘরে নেই হোক ইবেটা আরে তোর বাবা বাড়ির মধ্যে যোগাযোগ করবি হিন্দু ঘর নাই বল কাজিয়া হোক তার নাই হোক মারা গিয়ে বন্ধ করো এবার আর শ্মশানের মধ্যে ফুরি গেলে যাবে সন্ধান দিয়ে গাড়ি গিয়ে দিয়ে যায় সামনে ওই ইসলামের বিধি বিধান তামস্কারী লোকে যেন আমাকে মানুষ মুসলমানের লাশে এটা সুযোগ ছিটা বলার নাউযুবিল্লাহ তো মুসলমান খবর কর নাই ওটা কর নাই তুই তুই হদ আর না হিন্দু আছে ঠিক আছে আজান দিলে মাথা খাও সুবহানাল্লাহ
আজান বলার সাথে সাথে দেখছেন না মাথার মধ্যে কথাবার্তা নামাজ দেখি ভালোবাসছে দেখি শুধু একটা আজান ভালোবাসছে আল্লাহ আমার চাইবে কেন ভালোবাস কেছেন চাইবে এটা ফোয়াতে গোসল করার ফরজ গোসল করতে বসেন মানে সেটা হলো কি হই আর ওইটা আজানও ভালোবাসার হারাম মুসলমান খবর কাছে হয় সুবহানাল্লাহ তাহলে সকালে ইনাল্লাহ ডাইরেক্ট বিকালে দিয়ে দেয় না 7 নম্বর হলি কিছু অর্জন আল্লাহ অথবা কিছু বর্জন করি আল্লাহ বলে আরে মুসলমানের জাদুটনা করো যে সমস্ত মানুষের জাদুটনা করে নিজে ঘরে টিয়া ঘুষারি করে জাদুটনা জাদু করো ইমান ওয়ার ওয়ার ক্যান্সেলে যায় সর্বরাতে দোয়া কবুল নয় সর্বকবরে দোয়া কবুল নয় আর রাতের মারত গেলে দোয়া কবুল নয় বেঈমান ও মুশরিকল দৃষ্টির তাই কিয়ামতের মারত মুসলমান হাতারাতে বঞ্চিত হবে না আউযুবিল্লাহ জাদুটনা এখন বেশি চলে ফলে গোসল না বাড়াদি করে 8 নম্বর হইলে ইমান ভঙ্গের হারাম 8 নম্বর হইলে কি মুসলমানের বিরুদ্ধে বেঈমান মুরতাদ মুনাফিকের গোপন চলতে গেল মুসলমান সমাজে আছে কিছু টিয়ার কারণে মুরতাদ মানে যে মুসলমান ইমান হারাবে ইমান তুমি বাইরে দিবি ইসলামের দেখানো বিধি অস্বীকার করার কারণে এই মুরতাদের অথবা মুনাফিকের অথবা মুসলমানের তথ্য সভা করে মুসলমানের বিরুদ্ধে সহায়তা করে অতএব তুই মুসলমান সমাজের দায়িত্বেরও কিন্তু ইমান নাই শরীয়তের ভাষায় তুই বেঈমান ইমান বাকি ইমান দিয়ে তুই হতে হবে 9 নম্বর যদি হওয়া মানুষ হবে শরীয়তে মুহাম্মদের উর্দু মনে করো ব্যাগগুলো তো শরীয়ত মতো চালাবে হবে তো খ্রিস্টান মানুষ তুই জামাতে নামাও না বললে তুই ইয়া খ্রিস্টান নবীর মন নয় এবার লাগে শরীয়ত আরোগ্য আছে নাকি আলাদা শরীয়তের উর্দু মনে করা হবে একদম শরীয়তের ভিতরে কাটা বলবো শরীয়তের উর্দু মনে বললে শিরবি ইমান ক্যান্সেল বেঈমান তাহলে আল্লাহর মনে হচ্ছে যে ধর্ম ইসলাম তো মুক্তি রেখে দিল বেঈমান কাফের এই 10টা হারাম ইমান বন্ধ হয়ে যাবে যত নেতা হইব যত রবি হইব যত শিক্ষিত হইব যত মুরব্বী হইব এই 10টা হাম গড়িলে ইমান ক্যান্সেল বাংলাদেশের মধ্যে মিলে মুক্তি পুজো মুসলমানদের যে মুক্তি পুজো করি বা আবার আগামী থেকে 5 বছর দেখা যাচ্ছে মাত্র বড় মাসিক খরচ বেসবি এনে এই আমল তমুক এই হতাশে ফুজো মারে কি এই ফুজল নাই সৈয়দনা ইব্রাহিম ইসমাইল ইব্রাহিম ইসলামের বংশধর ইব্রাহিম ইসলামের ছেলে ইসমাইলের দিকে আরো নবী এসেছিলেন আর ইব্রাহিমের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম নয় বলে মুক্তিযুদ্ধ বলে তো সমান করে কি বিরাশি হাজার মার সন্তান ও জমা দিয়েছে ইব্রাহিমের বন্ধ করে লাগে মা পারে ইব্রাহিম ইসলাম বড় করে বাপে গোট বুঝে বাবার মধ্যে মূর্তি ব্যাস চলে যেত অপত্রিক ক্যাম্পাস করে যদি মূর্তি ব্যাস পূজা করলে কল্যাণ হবো অকল্যাণ তো বাঁচিব এন চাইব হবে ইব্রাহিম ইসলাম আজ নবী নয় বিতুর আল্লাহ তাআলা রোস্ত জ্ঞান দান করে দি বাপ যাইলে যে হোক রে ও আমার দেশের চালালে তারা মানুষের ইবে ফুট দিয়ে রে মেরি বানাই দে মূর্তি ভালো করে নেবার খারাপ করে কিছু নবী তো ওরা কেন কিন্ন সুবহানাল্লাহ বাংলার মধ্যে আদর বা যখন নামাজ মূর্তি দিয়ে জানা যায় ও কেন হলো মানুষ আমার বলে মূর্তির গুণগুণ বর্ণনা করে যাতে অহংকার বর্ণনা করে তাহলে কি বলি আল্লাহ বলছে হয়তো আমরা ইবে অনুমানের জন্য অমর বানিয়ে দেয় অসুবিধা দিই হবে না হচ্ছে তো দাঁড়া ব্যবসা হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সংসার রকম ত্যায্য করে দিয়ে জালেম সরকার নমরুদ দেশক মায়ের করে দিয়ে ইব্রাহিম আসলাম ব্যাগ জন্য রাজি হয়ে দিয়ে মূর্তির সামনে যায় প্রণাম করে বলল রাজি নয় সুবহানাল্লাহ ইব্রাহিম সালাম বেশি করে কিনে আল্লাহ আগুন তুলে ফেলাই তারপরে মূর্তির সামনে মাথা উঠে না করে কিসের দিন মাথা কিসের বক কি না কি রাখি তুই পাইলাম না তুই মারবে তুই আবার কোন ওই কোন বলবো না কোন ছিল ওই ইনি ইসলামী দলের নেতা কোন ইসলামী দলের নেতা একই অবস্থা দেখুন এটি হোক সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আমাকে মূর্তির দিকে ঝুঁকে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ দেখতে এসে 360টা মূর্তি আল্লাহর ঘরের ভিতরে আছে রাসূলুল্লাহ এই মূর্তির মানিন না পারে মূর্তির সমাজ সুজা করি বললাই সমাজ ইতারা ইসলাম পালন করি বললাই রাসূলুল্লাহ হাতে প্রস্তাব দি রাসূলুল্লাহ হাতে আবু জাহেল এইটা বাইবো তোলা যুদ্ধ মারতে আমরা করি সমাজ তুমি আরো বড় মূর্তি যাবো আর সমাজ কত মনে করি রাসূলুল্লাহ তো অমানিয়ান থেকে আনে হাওয়া ইহু ইল্লা ওয়া ইহুহা সারা মাঝে কথা তো মন করা আমার কথা আল্লাহ দিয়ে হয় হই আল্লাহ কি শিক্ষা দিলে যায়
আল্লাহ পাক সূরা কাফিরুন নাম বলবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আ'বিদুনা, তোমরা ইবাদত করো না মা আ'বুদ, যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম, আমি ইবাদতকারী হব না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদত করো না যার ইবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের মূর্তি তোমরা পূজা করো, আমার ইসলাম আমি পালন করব। সুবহানাল্লাহ। রাসূল তো শান্তির জন্য ঠিক আছে মারামারি হানাহানি বাদ দিয়ে সমাজ আমি মূর্তির সামনে প্রণাম করি, তোমরা সমাজ ইসলাম পালন করো, অসুবিধা কি? এখন কি বললাম যে হ্যাঁ অসুবিধা কি, অসুবিধা কি? কিন্তু নোয়াটিতে বাইরে লেকচার মানে শতান থাকে আমার হয়ে গেল, কত অসুবিধা কি? অসুবিধা কিছু হইতে পারে ইমানদার লিস্টিত তো নামার আগে বেঈমানে কাতার হয়েছে। আহা দুনিয়ার একটু সাংসদ হলে সংসদ জায়গায় একটু মানুষ স্পিকার করে বললে এদিক দিন আনলো, এদিক দিন ভোট চালান, এদিক দিন বাদ করেন, এদিক দিন সিটিং নেই, পুরো ইসলামের বিক্রি তৈরি করতে। আল্লাহ হেফাজত করে আমিন হন। আল ঈমানু বিদুওয়াসাবুনা শুবা, রাসূলুল্লাহর মধ্যে শুআবুল ঈমান কিতাব হাদিস ঈমানের 70 এর অধিক শাখা প্রশাখা আছে। ফাআযযাবুহা কাউলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরের উত্তম শাখা হলো আল্লাহ ছাড়া দেবতার দেবী নয়, ইবাদতের মালিক নয়, গায়রুল্লাহ মালিক নয়, একমাত্র আর স্রষ্টা আর বেকর মালিক হলো আল্লাহ তাআলা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা প্রেরিত নবী এবং রাসূল ইয়ান স্বীকার করা আমাদের এক নম্বরের শাখা। ওয়া আদানাহা, সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার রাস্তা থেকে। আমাদের লিখো এরকম জিনিস আছে পরবর্তী মুসলমান আইলা কষ্ট লাগে হদি না সরাই দাও, সরাই না হইলে দেখেন গাহান গাছ গাড়ি দাও মানুষ বুঝিতে নিবি বিপদগ্রস্ত সতর্ক করে দাও। ইয়ানুল ঈমান সর্বনিম্ন শাখা। এরপর রাসূল হবে আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। লজ্জা কম শরম রাখেন, ইজা ফাতাকাল হায়া ফাতাল মাশিকা, হয়তো লজ্জাটা থেকে গিয়ে শরমটা থেকে গিয়ে দেন মনে ফাইন করতে কিছু মানুষ আছে আইনিতে সারাদিন বড় বড় পদে এই কি পদটা কিন্তু দুই তো লজ্জা শরম নেই, তো হায়া কিন্তু ঈমানের অঙ্গ শাখা কার না। তাহলে হায়া ঈমানের অঙ্গ শরম, আর কষ্টদায়ক বস্তু রাস্তা তো সরাতে ইয়ে মতো ঈমানের অঙ্গ। সর্বোত্তম বলি আই মুসলমান, আই আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখি, আর খানেকার মালিক আল্লাহ, আই নবীর তরিকা মতো চলি, নবী আর বার্তাবাহক আল্লাহ প্রত্যেক নবী এবং রাসূল, ইয়ার সর্বোত্তম শাখা। এই সর্বোত্তম শাখা ইয়ার ঘোষণা দিলে বিপদ হইল। সাহাবায়ে কেরাম হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোরআন শিখিব বলে হই বহুত দূর আরাম দিল গিয়ে রাসূল হতে আরাম তো মুসলমানই কোরআন না জানে, অনেক কিছু সাহাবী দর না হাফেজ কোরআন আর কোরআন শিখতে দেখা রাসূল পাকের দর্শন দিয়ে এর একজন হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা প্রথম মধ্যে যায় পাহাড় ভাঙ্গা 10 জনের গ্রেফতার হইল। এখানে প্রতি বললাম যা তুমি যুদ্ধ করতে গেছি দেখো শহীদ হই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত হুবাইব বাঁচি আছে, হুবাইব জীবিত রাখি দি, জীবিত রাখি অত হুবাইব নবী রেখে গেল 4 দিন। হুবাইব ইমাম ত্যাগ করো আর মুক্তির সামনে একটা প্রমাণ করো। হযরত হুবাইব হতে অসম্ভব জীবনের তরিকা গ্রহণ করবি, এটা অসম্ভব জীবন দিতে হুবাইবের সময় দিয়ে নাস্তা পানি দিয়ে আল্লাহু আকবার হুবাইব দেখেছে হযরত হুবাইব হাঁদে ওদের দৌড়া হাঁদে আল্লাহ হুবাইব ওদের দৌড়া হাঁদি নয় আর আগে গ্রেফতার হবে রাসূলের হইতে পারে আর যদি এমনি লোকে জানতাম রাসূলের বিদায়কে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ। হুবাইবের সুলিম মধ্যে তুলি গেলে সিদ্ধাত সুলিম মধ্যে তুলিয়ে মারি গেলে একদম মধ্যে হত হুবাইব এখন মৃত্যু কার্য করব, মৃত্যুর অন্য কার্য করব, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর একদম বন্দান্দর গালি দাও। হযরত হুবাইব হতে আয়াত মত হুবাইব আযান আদা হুবাইব শহীদ হইল। আর রাসূলের একদম ফসম মুবারক তাগাতে না, আর রাসূল পাক পা মুবারক কাটা পড়ো না নাই হুবাইব বর্তাই নবীর সুবহানাল্লাহ। হুবাইব বাতাসের মধ্যে বাতাস সুন্নিকে তো সুন্নিকে রবে মদিনা শরীফের মধ্যে রাসূল বাতা আছে। আর কোরআন শিখে হই আমি এর বের শহীদ করে বলি 9 জন নাই বাঁচে আছে যে বাতাস নবীর কাবরি আইন হুবাইব বলতে সালাম হইল সুবহানাল্লাহ। একটু হারফার করিলে রাসূল পাক বিয়ারে যায় ইমাম যাইদুল জাল্লাহ হযরত হুবাইব সাহাবায়ে کرام তাইদি কিয়ামত পর্যন্ত মুসলমান ইমানদারের বৈশিষ্ট্য গিয়েব এঙ্গল ইমান পাইব এঙ্গল ইমান যাইদুল সাহাবায়ে کرام নমুনা সুবহানাল্লাহ।
তাহলে সর্বোত্তম শাখা এই ৭৭টি শাখার ২৬টা অন্তর হলে কলাবল্লা সম্পর্ক, ৭ খান হলে জবানওয়ালা সম্পর্ক, আর ৪৬ খান হলে খাস খামওয়ালা সম্পর্ক। ইমানের শাখা বা শাখা একে হের করে একে বাদ দিবেন তাহলে অনেক ইমান শরীয়তের আইন ইন বড় বড় আলামত চলে যাবে বানাই যখন অন্তর্বাদ করা ভালো তোর প্রচলিত কিছু শিরিকের হতানো হয় এই ইন খেয়াল করিবেন। আগে আল্লাহ পিছে তুই আসিস কবে এই শিরিক কি শিরিক খবরদার। আর নেতা হলে রাজনৈতিক নেতা হলে ইমান হারা গেলাম, আর মা বলুন ইমান হারা গেলাম বললেন তো ফোয়াই গরম লেগে হঠাৎ আগুন ধরো আগে আগুন ধরিয়ে দেবো। ফোদের জন্য থাকে না আগে আগুন ধরিয়ে দিতে দিলে আমার করার এখন হলে আর কি আছে বাকি দোয়ান তুললে সকালে মানুষকে তিয়ানের দায়িত্ব সত্যি হয় অথবা দায়িত্ব বান্ধব দেবে আগে দায়িত্ব দিলে খুশি হয়ে দেবো সারা বছর দায়িত্ব দেবে সত্যি নাউজুবিল্লাহ। লাভ করতে মালিক কম আল্লাহ আইন কমায় কি করিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি এই সব ওয়াল কদরি খায়রিহি কল্যাণ অকল্যাণ মালিক আল্লাহ ওয়াল কদরি খায়রিহি অসাদহি মিন আল্লাহ তাআলা ইন আল্লাহ সব তোমার ইন কলমা বললেন নি কিন্তু সকালে বাইকে দিয়ে সারা দিন পূজা দেবে খাইলে বড় বলে কি পূজা দেবে সাইকেল দিয়ে মাথা কত সাইকেল দিয়ে মাটির মানুষ মারা যায় একটা সাইকেল দিয়ে মানুষ মারবে না মানুষ মারবে না আল্লাহ হায়াত মতো মালিক আল্লাহ দোয়া করে তুমি তো হোক আর বলে কি শুধু পাতে করে কি ইয়া কানাবু বলি একটা রাস্তা একমাত্র তোমার ইবাদত করে একমাত্র তোমার কাছে চাইতে চাই তখন না তোর মুখের আসলে বিশ্বাস নাই এই বিশ্বাস মাথাকে তো নবা হবে কথা কথা মাহবুবে দিলেন ইকরারুন বিল লিসান তাসদীকুন বিল কওলি ওয়া আমালু বিল আরকান অন্তর বিশ্বাস করুন জবানে স্বীকার করুন খাদে পরিণত করুন নামি বান্দা আকীদা যদি ঠিক না মানে ইবাদত করুন আচ্ছা অনুরোধ বেরাতে দেখে লিখুন হস্তলার না অনুবাদে হইল না অনেক বেড়াতে দেখে লিখবেন তো নাস্তা লাগে লাগবে না একই নাস্তা দেবেন আগে থেকে চিন্তা করা করুন হারো বাড়ি দেবেন কি বের ঘর না ওর ঘর না বোনের ঘর নাস্তা আলাদা আলাদা আছে বেয়ার তো যদি বলা স্কুলে বলবেন বাবা পুরো ঘরে কোনো বললাই বেয়ারি বেড়ে দিলে একদিনে নাস্তা লাগবে নিজের ওর বাড়ি দিলে আর দিলে নাস্তা লাগবে আলা আছে অজি আছে এটারে বউ আছে ফোয়াশা আছে চাল করি দা করি যারা বিয়ে করবি তারা ভোট করে তারা মা বলে তারা তাই বললে ভোট দিই আর যদি বোনের ওর বাড়ি গিয়ে নাই ঘর ওর বাড়ি গিয়ে তাহলে অনেকটা আলাদা নাস্তা হয়ে যাবে আগে হারো বাড়ি দেবেন গিয়ে ঠিক করলাম তারপরে নাস্তা কিনলাম আগে দুজি নাস্তা কিনলাম তো যারা যাবে নিতে পারলে নাস্তা নমিলে অর মন শান্তি দেবে স্মরণ পাইবেন ইয়ে এবাদত করবেন আগে যদি মালিক ঠিক করেন হাল্লা এবাদত করবেন সেই মালিক ঠিক করে তৈরি অন এবাদত কর কখন মূর্তি ফান দিলেন কতক্ষণ মসজিদে খল্লা মারিলেন খবরদার এ খল্লা মারানি আল্লাহ কবুল করি আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাথর পূজা কেউ তো পূজিত বিকলতা এর তো সময় আছে আর নবীর ফাটাইলে সময় ধর্ম মূর্তি গোষ্ঠী গোষ্ঠী মূর্তি মূর্তি খাতে প্রণাম ঘুরিয়ে এর কল্যাণ করে লাভ এই মূর্তির ফাড়ার ভিতরে গাজার ভিতরে শিরিকুল আড্ডার ভিতরে আল্লাহ তাআলা রহমতুল্লিল আলামিনের ফাটায় গাজা মুক্ত করে তৌহিদ প্রতিষ্ঠা করে দিয়েছিল আর আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে একটা আল্লাহর ঘর দুঃখী 360 দেবতার দেবী বলি কি এটা বলুন না তখন রাসূলের মধ্যে কাইম লইরে وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا মারান না করে ইশারা করে সত্য যেটা সেই বাতিল বিদরিতই সাথে সাথে মূর্তি হতো জানে এটা নবী এর ভিতরে বিলিশ শতান বুদ্ধি দেখি কোন দেন দিয়ে 360 মূর্তি লাগিয়ে গই আল্লাহর পরিষ্কার সুবহানাল্লাহ রাসূল মূর্তি ভাঙি দরকার সে করবি আর মূর্তি প্রতিষ্ঠা করে ফুটো শুরু করবি আর নাম মুসলমান আর মুশরিক করবি যতর আলম যতর নেতাব যতর শিক্ষিত ইমান হারাই দেবই এই সমস্ত আকীদার কারণে কথার কারণে বিশ্বাস হারাম নাউযুবিল্লাহি মিন যালিক ইব্রাহিম ইসলাম কোরআন শরীফের মধ্যে ইব্রাহিম ইসলাম আকীদা বিশ্বাস আল্লাহ করে দিই ইব্রাহিম ইসলাম মূর্তির সামনে যায় কি হতে না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين এদিন কোরআন আয়াত আর অনেক দিলে ইব্রাহিম ইসলাম কৃষি গেলি ইন আল্লাহ তো বাংলা যেতে রাসূলের মাধ্যমে কোরআন আর বানাই দিলেন আরে
রাসূল কথা হতে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমান নবায়ন করো, ঈমান নবায়ন করো, ঈমান নবায়ন করো। আল্লাহ তাআলা ইয়া আল্লাযিনা আমানু আমিনু, ঈমানদারও পুরা ঈমান আবার ঈমান ইনগুলো হয়ে গেল। কি রে ইয়া রাসূলুল্লাহ কাইফা মুজাদ্দিদুনা, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে আবার ঈমান আনবো, নবায়ন করব? আল্লাহ রাসূল বলেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে প্রমাণ করবে বুঝুরে শিখ কথা মনে করে তওবা করে ফিরিয়ে গেলে আবার কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কারণ আরো কথাবার্তা ইংরেজি একটু বলি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাতিলু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আল্লাহ আবু বকর সিদ্দিকের ঈমান ওরা হাজার গুণ বাড়বে, যারা বলবেন ঈমানও যদি যারা জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমান আর দান করো, তাবিন তাবিনের ঈমান আর দান করো। সকালে ঈমান লই বাড়ি বিকালে বেঈমানের করো, তাই বিল্লাহ মানুষ তো না হেফাজত করো। আমিন। আল্লাহ